ফরিদপুরে এক নাস্তিক, নাম কি আবুল হাসান বয়াতি, কথা কন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, আল্লাহর শানে কথা বলেছিল, মনে আসেনি আপনাদের? আল্লাহর সামনে কথা বলেছিল, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজটা যখন সারা দুনিয়ায় সরে গেছে, তথাকথিত ওলামায়ে কেরাম, সমস্ত তৌহিদি জনতা সকলেই নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে বের হয়েছে, বলছে 24 ঘন্টার মধ্যে যদি ফরিদপুরের আবুল হাসান বয়াতিকে গ্রেফতার না করা হয় তাহলে বাংলার জমিনে আবারও দ্বিতীয়বার শাপলা চত্বর কায়েম হবে, কথা বলেন ঠিক কিনা? আবার দ্বিতীয়বার শাপলা চত্বর কায়েম হবে। আমি অন্তর্কালীন সরকারকে, যিনি আছেন ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই, এই সমস্ত ব্যক্তিদেরকে জেলখানায় বন্ধ করে রাখলে হবে না, জেলখানায় বন্দি করে রাখলে হবে না। পৃথিবীতে যারা আল্লাহর শানে কথা বলবে, নবীর শানে কথা বলবে, তাদেরকে জেলখানায় আবদ্ধ করে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, যাতে কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের শানে কথা বলার দুঃসাহস না পায়, কথা বলে ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, হক কথা বললে তোমাকে কেউ দেখতে পারে না, কষ্ট নিও না। অন্যায় করে দেখলে প্রতিবাদ করবা, নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করবা, কোরআনের শানে কথা বললে প্রতিবাদ করবা, মাদ্রাসার শানে কথা বললে প্রতিবাদ করবা, প্রয়োজনে দেহের তাজা রক্ত ময়দানে দিবা, তাও কাউকে কোরআনের শানে, নবীর শানে, আল্লাহর শানে কথা বললে তাকে সামনে এক কদম হটাইতে দিবা না, কথা কোন ঠিক কিনা? তাকে এক কদম হটতে দিবা না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা করতে চাইলেন, কামরাঙ্গীরচরের লোকেরা বলতে নিল, হাফিজ হুজুর আপনি যে মাদ্রাসা করবেন, এই মাদ্রাসা করার কারণে মানুষের কাছে হাত পাততে হয়, কারণ কওমি মাদ্রাসাগুলো মানুষের দান দিয়ে চলে, কথা বলেন ঠিক কিনা? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বলেন, আমি কামরাঙ্গীরচরে একটা মাদ্রাসা করতে চাই, এলাকাবাসী করতে দেবে না, কারণ মাদ্রাসা করলে মাদ্রাসার ছেলেদের জন্য আপনি কালেকশন করবেন, আমরা আপনাকে করতে দেব না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বলেন, যতই কষ্ট হোক আমি মাদ্রাসা করব, আল্লাহু আকবার বলেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা করলেন, কামরাঙ্গীরচরের সবাই বয়কট ঘোষণা করলো, কেউ যেন এই মাদ্রাসায় দান না করো। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই তলবে ইলমদেরকে বললেন, যেহেতু এলাকাবাসী নিয়ত করেছে তোমাদেরকে দান করবে না, তাহলে মাদ্রাসা তো চালাইতে হবে, কেমনে কি করা যায়? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই ছাত্রদের সাথে পরামর্শ করে, সকলের সাথে পরামর্শ করে বললেন, ওস্তাদরা কোনো টেনশন নাই। ছাত্রদেরকে বললেন, তোমাদের কোনো টেনশন নাই, টাইম টেবিলে তোমাদেরকে আল্লাহ খানার ব্যবস্থা করে দিবে, সুবহানাল্লাহ বলেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বলেন, টাইম মতো তোমাদের সামনে খানা আসবে, আল্লাহ ব্যবস্থা করবে, আল্লাহু আকবার। কারণ হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আরে তলবে ইলমের রিজিকের জিম্মাদারি আল্লাহর, ওলামায়ে কেরামের রিজিকের জিম্মাদারি আল্লাহর। এই জন্য ৮,০০০ টাকা বেতন পায়, তারপরে কোনো অভাব নাই। প্রত্যেক দিন মিটুয়ানি মাদ্রাসায় 50 জন করে খাবার খায়, 3 বেলা ভালো খাবার খাওয়ায়, কোনো অভাব নাই, কথা কোন ঠিক কিনা? এটার একটাই কারণ, পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেছেন, আরে তলবে ইলম ওলামায়ে কেরামের রিজিকের জিম্মাদারি আল্লাহর। এই জন্য আপনি দান করলেও মাদ্রাসা চলবে, না করলেও মাদ্রাসা চলবে। যদি দান করেন কপাল খুলে যাবে রে বন্ধু, যদি দান না করেন কপাল পুড়ে যাবে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, বাবা টেনশন করিস না, বাবা টেনশন করিস না। ওলামায়ে কেরামকে বললেন, টেনশন করিস না, রাত্রি যখন গভীর হবে 4 রাকাত করে নামাজ পড়ে অথবা 8 রাকাত করে নামাজ পড়ে তাহাজ্জুদে আমরা পাবন্দি করব। তাহাজ্জুদের মুহূর্ত যেহেতু আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই ছাত্রদেরকে নিয়ে, সমস্ত ওলামায়ে কেরামকে নিয়ে তাহাজ্জুদের পাবন্দি শুরু করলেন। রাত্রি যখন গভীর হয়ে যায়, আল্লাহর দরবারে 2খানা হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমি তোমার দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন নামক একটা পাঠশালা করলাম। আল্লাহ নিজের পেটের জন্য নয়, তোমার দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, এলায়ে কালিমাতুল্লাহকে বুলন্দ করার জন্য একটা মাদ্রাসা করলাম।
যেই মাদ্রাসা থেকে হকের আওয়াজ হবে বাতিলেরা পলাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন তাহাজ্জুদের মুহূর্তে। সকাল না হইতে হইতে খবর আসলো কামরাঙ্গীচরের এক আল্লাহর বান্দা মারা গেছে। আল্লাহর বান্দার জানাজা হবে জোহরের নামাজের পর। লাশটা যখন জোহরের আগে নিয়ে আসলো, জোহরের নামাজ আদায় করার পর হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে ওলামায়ে কিরামকে নিয়ে জানাজায় অংশগ্রহণ করলেন। হাফিজ হুজুর যেহেতু বড় বুজুর্গ আল্লাহর ওলি, এই জন্য মাইয়াতের অভিভাবক মাইয়াতের সন্তান বলল, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার বাবার জানাজা করবে। আল্লাহু আকবার বলেন। এবং মাইয়াতের ছেলে ডাক ডাকা, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আপনার মাদ্রাসায় ছাত্র কত বলেন? আপনার মাদ্রাসায় ছাত্র কতজন? কয় অনেক। কয় আপনি যদি আমাকে অনুমতি দেন একটা কাজ করতে পারি। কি বাবা? কয় আপনার মাদ্রাসার যতগুলো ছাত্র আছে এই ছাত্রদেরকে আমি 40 দিন 3 বেলা খানা খাওয়াবো। সুবহানাল্লাহ। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কুদরতি ভাই সেজদা লাগাইয়া শুকরিয়া আদায় করলেন। আল্লাহ। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, ছাত্র বাবারা দেখো, আমি তোমাদেরকে শোনাইছি আল্লাহর পয়গম্বর বয়ান করেছেন তলবে ইলম এবং আলেম ওলামার রিজিকের জিম্মাদারি আল্লাহর। আল্লাহু আকবার বলেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ডাক ডাকায়, ঠিক আছে বাবা, তুমি যদি তলবে ইলমকে খানা খাওয়াইতে চাও, তুমি যদি ওলামায়ে কেরামকে খানা খাওয়াইতে চাও, আমি দাওয়াত গ্রহণ করলাম। বাবা এইভাবে 3 বেলা খানা চলতেছিল। দেখতে দেখতে 39 দিন হয়ে যায়। 39 দিনের মাথায় আবার কামরাঙ্গীচরে আর এক বৃদ্ধ বাবাজি মারা যায়। এবার ঘোষণা হয়ে গেল কামরাঙ্গীচরের অমুক আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আবারও জোহরের টাইমে জানাজা, সকল লোকেরা উপস্থিত হয়ে গেছে। আগেই তো বলছি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি। মাইয়াতের ছেলে ডাক দেয়া বলে, কোনো কথা শুনবো না বুজুর্গ, আপনি জানাজা করবেন, কারণ আপনি নিঃসন্দেহে আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর একটা অনুরোধ আমি হুজুর করব, আমার বাবা কষ্ট করে অনেক সম্পত্তি করছি, আমাদের টাকা পয়সার অভাব নাই, শহরের মধ্যে তালা তালা বাড়ি আমাদের, এত অর্থ অ্যাবিলিটি আব্বা করে গেছেন, এই টাকাগুলো যদি সারা জীবন বসিয়া খাই তাও ফুরাবে না। হুজুর আপনি যদি অনুমতি দেন, আমি একটু আপনার সমস্ত ছাত্রদেরকে ওলামায়ে কেরামকে 40 দিন পর্যন্ত খানা খাওয়াইতে চাই। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে ডাক দিয়ে বলেন, বাবা দেখছো নি, তেনা বলে কামরাঙ্গীচরের লোকেরা খাওয়াইবে না। আল্লাহু আকবার বলেন। আগেই বলছি বাবা, তলবে ইলম ওলামায়ে কেরামের রিজিকের জিম্মাদারি আল্লাহর। দেখছো বাবা, ফয়সালা শুরু হয়েছে, কারণ দুনিয়ার মানুষের কাছে ফয়সালা নেওয়া যাবে না, সমস্ত ফয়সালার মালিক কে? জোরে বলেন না বাবা, কে কে? সমস্ত ফয়সালার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোমার বানানোর 50,000 বছর আগে আমি তোমার রিজিকের ব্যবস্থা করেছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমি বাইতুল্লাহর কসম করে বলি রে বান্দা, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা তুমি আমার গোলামি করো, আমার দাসত্বগিরি করো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আর মনে মনে চিন্তা করো করনেওয়ালা জাত আল্লাহ, খাওয়ানেওয়ালা জাত আল্লাহ। আমি দুচোখে যা দেখি আর না দেখি সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ দেয় কিনা বাবা? উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাইবা, আমি তোমাকে দেব। বান্দা তুমি আমার গোলামি করবা, আমি তোমার অভাবগুলোকে দূর করিয়া দেব। কারণ আমি আল্লাহ বান্দাকে বানাইছি বড় আদর করে, কথা কোন ঠিক কিনা? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। আমি 4 জিনিসের কসম করে বলতেছি, আমি বান্দারে বড় আদর করে বানাইছি, বড় আদর করে বানাইছি। বান্দা কোথায় থেকে রেজেক আসবে
কিভাবে খাবে সব ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি বান্দাকে এত আদর করে বানাইছি, আর আমি ঘোষণা করে দিয়েছি বান্দার চাইতে সুন্দর আর কোনো জিনিস আমি বানাই নাই। আল্লাহু একবার বলেন। এই জন্য বাবা কত আদরের বান্দা আমরা আল্লাহর। মানুষ যখন মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে, যখন দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায়, জান্নাতে ফেরেশতারাও আসে, জাহান্নামে ফেরেশতারাও মাইয়াতের কাছে চলে আসে। জান্নাতি ফেরেশতারা ডাক দেখো আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতারা ডাক দেখো আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই দলের মধ্যে তর্ক, এক দল কয় জান্নাতি আর এক দল কয় জাহান্নামী। দুই দলের মধ্যে তর্ক লেগে গেছে। জান্নাতীরা কয় আমরা জান্নাতে নিয়ে যাব, জান্নাতি ফেরেশতারা কয় আমরা জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতারা কয় আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ডাক দেয় কয় বান্দারে আমি বড় আদর করে বানাইছি, তোমরা থামো, তোমরা থামো। এই জান্নাতি ফেরেশতারা কই তোমরা আসো, আল্লাহর বান্দার পাশে কো। যদি আল্লাহর বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, যদি আল্লাহর বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়, যদি আল্লাহর বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা যদি মাহফিলে যায়, তাহলে আমি আল্লাহ বান্দার পা দিয়ে মেশকো আম্বরের সেন বাহির করে দেব। যদি বান্দার পা দিয়ে মেশকো আম্বরের সেন বাহির হয়, তাহলে ওই বান্দা নিঃসন্দেহে জান্নাতি। আবার দেখো জান্নাতি ফেরেশতা ডাক দেখো আল্লাহ পার সাইডে তো মেশকো আম্বরের সেন নাই। আল্লাহ কয় কোমর শোকো, কোমর দিয়ে যদি বান্দার রুকু দিয়ে থাকে, কোমর দিয়ে মেশকো আম্বরের সেন বাহির হবে। জান্নাতি ফেরেশতারা ডাক দেখো আল্লাহ কোমরেও তো মেশকো আম্বরের সেন নাই। আল্লাহ কয় হাতটা শোকো তো দেখি, হাত দিয়ে মেশকো আম্বরের সেন বাহির হয় কিনা। যদি হাত দিয়ে মেশকো আম্বরের সেন বাহির হয়, তাহলে আমি আল্লাহ বান্দাকে জান্নাতি বানিয়ে দেব। কয় কেমনে হাত দিয়ে মেশকো আম্বরের সেন বাহির হবে? কয় দেখো যদি আল্লাহর বান্দা হাত দিয়ে কাউকে কোনো কিছু দান করে, মাদ্রাসায় যদি টাকা দান করে, মসজিদে যদি টাকা দান করে, কোনো গরিব মানুষকে যদি টাকা দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিয়ে মেশকো আম্বরের সেন বাহির করে দেব। চিল্লায়া কন্না মারহাবা। জান্নাতি ফেরেশতারা ডাক দেয় কয় হাত দিয়ে তো মেশকো আম্বরের সেন বাহির হয় না। আল্লাহ ডাক দেয় কয় তাহলে ব্রেনটার শোকো। বান্দা যদি ব্রেন দিয়ে ভালো চিন্তা করে, তাহলে আমি ব্রেন দিয়ে মেশকো আম্বরের সেন বাহির করে দেব। কয় ব্রেনও শুকলাম, তাও তো দেখলাম ব্রেন দিয়েও তো, মাথা দিয়েও তো মেশকো আম্বরের সেন বাহির হয় না। ফেরেশতারা জান্নাতি ফেরেশতারা ডাক দেয় কয় মালিক মনে হয় তোমার বান্দা জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ ডাক দেয় কয় আদর করে বান্দা বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় ফেরেশতারা রে আর মুখটা হা কর। যখন ফেরেশতারা জান্নাতি ফেরেশতারা মুখটা হা করছে, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে থেকে মেশকো আম্বরের সেন বাইর হয়ে গেছে। জান্নাতি ফেরেশতারা ডাক দেখো আল্লাহ বান্দার মুখের ভিতর দিয়ে তো মেশকো আম্বরের সেন বাইর হয়েছে। আল্লাহ কয় বান্দার মুখের মধ্যে দিয়ে মেশকো আম্বরের সেন বাইর হইল কোন কারণে শুনবানি। বান্দা মাহফিলে গেছিল, বক্তা যখন ভালো ভালো ঘটনা শুনাইতেছিল, বান্দা যখন কোরআন বক্তা যখন কোরআন তেলাওয়াত করে শুনাইতেছিল, বান্দা আমাকে মহব্বত করে ইশকের সাথে আল্লাহ বলে ডাক দিছিল। আল্লাহু আকবার। আমি আল্লাহ সে আল্লাহ শব্দটাকে তারা জবানের মধ্যে হেফাজত করে রাখছি, যে আমি তো বান্দারে বানাইছি, বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। যেদিন বান্দা ধরা পড়ে যাবে, যেদিন বান্দা ধরা পড়ে যাবে, বান্দা যদি জাহান্নামের আসামি হইতে নেয়, তাহলে আমি আল্লাহ ওই দিন আল্লাহ শব্দর বরকতে তার মুখ দিয়ে মেশকো আম্বরের সেন বাহির করে দেব। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাবা লোকটা অন্য কোনো আমল যদি কমও ছিল, কিন্তু আল্লাহ শব্দের একটা মহব্বতে ডাকার কারণে আল্লাহ পাক তারে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই জন্য বেশি বেশি আল্লাহ নামটা ডাকবা, মনে থাকবে ইনশাআল্লাহ থাকবে। দরদ নিয়ে ডাকবা আল্লাহ, ও মায়ার আল্লাহ, একটা গুনাহ থাকতেও কবরে নিও না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে ডাক দেখো হযরত জি,
আমার বাবা মারা গেছে 40 দিন আমি খানা খাওয়াইতে চাই। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মালিকের শুকরিয়া আদায় করলেন। আর ডাক দিয়ে কয়, বাবা আমি রাজি হয়ে গেলাম, তুমি যেহেতু কোরআনের খেদমত করতে চাও, কোরআনের আলেমদেরকে খেদমত করতে চাও, মাদ্রাসার তলবে এলেমকে খেদমত করতে চাও, যাও বাবা যাও, তৈয়ার হয়ে গেলাম, দাওয়াত গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কারণে যেন তোমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। চিল্লায়া কন্না মারহাবা। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আগে 40 দিন ব্যবস্থা করলো, বলে 40 দিনের মাথায় একটা মারলো, একটা তো মাইরা 40 দিন খাওয়াইলো, আর একটা মাইরা 40 দিন খাওয়াইতেছে। আবার এইটা দ্বিতীয়টা 39 দিন না যাইতে কামরাঙ্গি চরের মধ্যে এলান হইল মসজিদে মসজিদে। জানো নাকি কামরাঙ্গি চরের সবচাইতে বড় ধনী ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহু আকবার বলে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এদিকে তো তাহাজ্জুদের নামাজে মালিকের দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আর ডাক দিয়ে কয়, মায়ার মালিক আমি কিন্তু আমার জন্য প্রতিষ্ঠানটা করি নাই, প্রতিষ্ঠা করেছি তোমার দিনকে দুনিয়ার জমিনে বন্ধ করার জন্য। তোমার কোরআন মানুষ শিখবে, তোমার দিন মানুষ বুঝবে, বাতিলেরা মাদ্রাসার কারণে পলায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাস্তিকবাদীরা চাইতেছিল মাদ্রাসাগুলা কিভাবে বন্ধ করা যায়, বন্ধ করা যায়। এক ব্যক্তি তো বলেছিল কওমি মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো বাড়তেছে। তারা জানে, নাস্তিকবাদীরা জানে শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসার ছাত্র ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া কেউ হক কথা বলবে না। কথা পান ঠিক কিনা? বাবা আমি আগেই বলেছি, আপনি দেখেন কওমি ওলামায়ে কেরাম চেয়ারের জন্য পাগল না, ওনাদেরকে মারেন কিছুই বলে না। কতক্ষণ ঠিক কিনা? কত কথা বলেন কিছুই বলে না, কিন্তু কোরআনের শানে কথা বলে দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেই মানুষটা কোনোদিন জোরে কথা কয় না, সেই মানুষটাও জোরে কথা কয়। নবীর বিরুদ্ধে কথা বলে দেখবেন, যেই মানুষটা জোরে কথা কয় না, সেই মানুষটাও জোরে কথা কয়। কতক্ষণ ঠিক কিনা? কামরাঙ্গি সরের বড় লোকটা যখন মারা গেল, বাবা জোরের টাইমে এটাও জানাজা দিয়ে দিছে। সকল মানুষ জানাজা একত্রিত হয়েছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজ পড়াবে। জানাজা নামাজ পড়ান যখন শেষ হয়ে গেল, মাইয়াতের সন্তান হাঁটি হাঁটি পা পা করে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে আসে। হুজুরের সাথে বুকের সাথে বুকটা লাগাইয়া নাক দে বলে, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমি 40 দিন পুরা মাদ্রাসার ছাত্রদেরকে খানা খাওয়াবো। আল্লাহু আকবার বলে। এ বাবা দেখতে দেখতে এটাও 39 দিন যখন যায়, আর একটা লোক মরা মরা ভাব। কামরাঙ্গি চরের লোকেরা বুঝতে পারছেন, আমরা যদি হাফিজ হুজুর রহমাতুল্লাহ ছাত্রদের দায়িত্ব না নেই, আমরা যদি হাফিজ হুজুর মাদ্রাসার আলেম ওলামার দায়িত্ব না নেই, তাহলে কামরাঙ্গি চরে একটা লোক খুঁজে পাওয়া যাবে না। 40 দিন পর পর যেভাবে মরার ঢল ছুটছে, একটা মানুষও কামরাঙ্গি চরে পাওয়া যাবে না। সকলেই দৌড়ে আসে, হুজুরে পা ধরে ধীরে ডাক দেয়া কয়, হযরতি ভুল হইছে, আমাদেরকে মাফ করিয়ে দেন। আমরা কামরাঙ্গি চরের লোকেরা আপনার মাদ্রাসার দায়িত্ব নিয়ে নিলাম। এই জন্য তালুকদার মিটুয়ানি মুসলমান ভাইরা রে, আমি তোমাদের কাছে দীপ্ত কণ্ঠে বলে যাই, তোমরা যদি এই মাদ্রাসার বিরুদ্ধে করো, মাদ্রাসার বোর্ডিং এর খবর যদি না নাও, মাদ্রাসাকে যদি মহব্বত না করো, তাহলে হাফিজ হুজুর যেই মাওলার কাছ থেকে পাস করছিল, ওই মাওলা কিন্তু বুড়াও হয় নাই, দাঁতও পড়ে নাই। কতক্ষণ ঠিক কিনা? মাওলা যদি একটা বার শুরু করে, তালুকদার মিটিংয়ে একটা লোকও থাকতে পারবে না। এই জন্য তোমাদের পায়ে লড়াই ধরে বলি, প্রত্যেক দিন একবার হলেও মাদ্রাসার কাছে আসবা, প্রত্যেক দিন একবার হলেও আলেম ওলামার সাথে মুসাফা করবা, প্রত্যেক দিন একবার হলেও তলবে এলেমের মাথায় গুলো হাত বুলিয়ে দিবা। মনে থাকবে তো বাবা, একাল কঠিন কিয়ামতের ময়দানে 4টা রাত সাক্ষী হবে। কয়টা রাত সাক্ষী? তার ভিতরে একটা নাম্বারও থাকবে মাদ্রাসার জমিনগুলো। জমিন আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি তালুকদার মিটুয়ানি নূরে মদিনা মাদ্রাসার জায়গা, এই জায়গার মধ্যে যারা বিল্ডিং করছিল, যারা তলবে এলেমকে খানা খাওয়াইছে, যারা মাদ্রাসার খোঁজ খবর নিছে,
আমি ওই জমিন নূরে মদিনার মাদ্রাসার জায়গার জমিন। আল্লাহ তুমি বলছো মাদ্রাসা পড়লে মাদ্রাসার জায়গাগুলো, মসজিদের জায়গাগুলো, কোরআন পড়ার জায়গাগুলো কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবে। আমি জমিন আর সেই আমার সুপারিশ করা গ্রহণ করো। যারা মাদ্রাসায় দান করছে তাদেরকে তুমি জান্নাতি বানিয়ে দাও। চিল্লা কন্যা মারহাবা। এ বাজান, এই জন্য তোমার কপাল কত ভালো যে তোমার জন্য মাদ্রাসার জায়গাগুলো সুপারিশ করবে। হাদিসের মধ্যে আছে আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনি লিল আবদি ফি ইয়াউমিল কিয়ামা। কাল কঠিন কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ যারা এই কোরআনকে ভালোবাসে, যারা এই কোরআনকে মহব্বত করছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি দাও, জান্নাতি দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা তোমাদেরকে বলছি আল্লাহর কোরআনকে সিনার ভিতরে নাও, আল্লাহর কোরআনকে সিনার ভিতরে নাও। এ মুসলমান ভাইয়েরা, আরেকটা সুসংবাদ তোমাদেরকে দিয়ে দেই। এই মাদ্রাসা হওয়ার কারণে তোমাদের এলাকার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা অবতীর্ণ করে। চিল্লা কন্যা মারহাবা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী নাম হলো উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়াটারে পাশে বাঁধা কোরআন শরীফটা খুইলা সূরা বাকারা পড়া শুরু করছেন। আল্লাহু আকবার বলেন। ঘোড়াটারে পাশে বাঁধা উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা পড়া শুরু করে দিয়েছেন। বাবা, যেই মুহূর্তে উনি তেলাওয়াত করতেছেন, এই মুহূর্তে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আমার পাশে আমার ঘোড়াটা বাঁধা ছিল। আমি যখন সূরা বাকারার শুরু থেকে তেলাওয়াত করতে শুরু করছি, তখন দেখি ঘোড়াটা শুধু লাফায় লাফায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, ঘোড়া কেন লাফায়? আমি তো কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছি। আল্লাহু আকবার বলেন। যখন কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করি, ঘোড়া লাফানো বন্ধ করিয়া দেয়। আবার আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলাম। আমার 2 বছরের একটা ছেলে ছিল, নাম ইয়াহিয়া। আমি দেখতেছিলাম ঘোড়া যখন লাফাইতেছে, বাচ্চাটা আমার দাঁড়ায় গেল ওইখানে। আমি চিন্তা করলাম, কোরআন তেলাওয়াত যদি বন্ধ না করি, ঘোড়া যদি লাফাইতে থাকে, আমার 2 বছরের বাচ্চা ইয়াহিয়ার লাথি লাগবে, ইয়া একটা দুর্ঘটনা করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? এবার আমি কোরআনটা তেলাওয়াত বন্ধ করে সন্তানটাকে কোলে নিয়ে দূরে সরে গেলাম। আসমানের দিকে তাকায় দেখি সুরসা আওয়াজ হয়। আসমানের দিকে তাকায় দেখি একটা সামিয়ানা, কালো সামিয়ানা, কালো সামিয়ানার ভিতরে টিপ টিপ করে আলো জ্বলতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। মাথার উপরে আকাশে কালো সামিয়ানা দেখা যায়, আবার মাঝখান দিয়ে টিপ টিপ আলো জ্বলে। আমি বাচ্চাটাকে আমার মায়ের কাছে দিয়ে দূরে মায়ার নবীর কাছে চলে গেলাম। মায়ার নবী বুঝতে পারলাম না। আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, তখন আমার ঘোড়া লাফাইতেছিল। আবার তেলাওয়াত বন্ধ করলে ঘোড়া লাফানো বন্ধ হয়ে যায়। আবার আমি তেলাওয়াত শুরু করি, ঘোড়া লাফায়। আবার তেলাওয়াত বন্ধ করলে ঘোড়া লাফানো বন্ধ হয়। আবার তেলাওয়াত করি, ঘোড়া লাফাইতে থাকে। ছোট্ট বাচ্চা, আমার ছোট্ট বাচ্চা ঘোড়া যখন লাফাইতেছিল, পাশে যখন দাঁড়াইলো, কোরআন শরীফ বন্ধ রেখে আমি ছোট্ট বাচ্চাকে ধরলাম। আসমানের দিকে তাকায় দেখি কালো সামিয়ানা, তাদের মাঝে মিষ্টি মিষ্টি আলো জ্বলে। আল্লাহ ডাক দেখো, উসাইদ রে, তুমি কেন কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করলা? তুমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকতা, তাহলে ওই মিটি মিটি আলো, ওটা আলো নয়, ওটা হলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে, রহমতের ফেরেশতারা আসমান থেকে তোমার তেলাওয়াত শোনার জন্য জমিনের ভিতরে নামতেছিল। তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা, তেলাওয়াত করতে থাকতা, তাহলে রহমতের ফেরেশতাগুলো জমিনে নামতো। সকালবেলা মানুষেরা চলতে গিয়ে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা, এই ঘটনাটা এই জন্য বলতেছি যে আপনার বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা রাতে যখন কোরআন তেলাওয়াত পড়ে, বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, অথবা বাচ্চারা তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনার তলবে ইলমরা, আপনার মাদ্রাসার ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে, পয়গম্বর বলেন গাশিয়াতুহুমুর রাহমাহ,
আল্লাহ পাক রহমত দ্বারা এলাকাটাকে বেষ্টন করে নেয়। আল্লাহু আকবার বলেন। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ আসমান থেকে সকিনা অবতীর্ণ করে। সকিনার দ্বারাই বলে দেয় রহমতের ফেরেশতারা। সকিনার তাফসীর হাদিসের ভিতরে আসছে, সকিনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা বয়ান করছে। নবীজি সকিনার দ্বারা রহমতের ফেরেশতা বুঝাইছে যে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতাগুলো অবতীর্ণ হয়। বাবা আপনাদের কত সৌভাগ্য, নূরে মদিনা মাদ্রাসাটা কবরস্থানের পাশে, রেগুলার বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতাগুলো জমিনে নামায়ে দিতেছে। যে জমিনের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতাগুলো নামলো, ওই রহমতের ফেরেশতার কারণে আল্লাহ দেখেন সমস্ত কবরগুলো মাফ করে দিবে। কারণ রহমতের ফেরেশতা পড়বে আর কবরে আযাব হবে, কোশ্চিন কালেও সম্ভব নয়। এই জন্য বাবারা মাদ্রাসাকে মহব্বত করবা দিল দিয়ে, কখনো মাদ্রাসার বিরোধিতা করবা না। যখন যেটা দরকার হয় মাদ্রাসায় দান করবা, কখনো মাদ্রাসার সমালোচনা করবা না। এই মাদ্রাসায় কেউ থাকবে কেউ থাকবে না, যে থাকবে আলহামদুলিল্লাহ, না থাকলেও কোনো সমস্যা নেই। আমরা শুধু দেখবো মাদ্রাসা ঠিক আছে কিনা, কথা বলেন না কেন? এক আল্লাহর বান্দা, এক যুবক স্বপ্ন যুগে একটা স্বপ্ন দেখলেন, তদানীন্তকালে সবচাইতে বড় আলেম, স্বপ্ন বিশারদ, যিনি স্বপ্নের তাফসীর করেন, যিনি স্বপ্নের ব্যাখ্যা করেন, আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে যুবক দৌড়ে আসছেন। যুবক আল্লামা ইবনে শিরিনের পা জড়ায় ধরে কান্না করেন, ডাক দেখা, হুজুর আপনি আমার তাড়াতাড়ি তওবা করিয়ে দেন। কি হয়েছে তোমার, কেন আমি তওবা পড়াবো? হুজুর জানতে চাইেন না, তাড়াতাড়ি তওবা পড়িয়ে দেন। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখা, যুবক রে কারণ কি? কারণ না বললে তো আমি তোমাকে তওবা পড়াবো না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ডাক দেখা, হযরত জি তওবা পড়িয়ে দেন। আমার দ্বারা যে কাজটা হয়েছে, আমার চাইতে অযোগ্য গোলাম দুনিয়ার জমিনে কেউ নাই। আমি বড় নালায়েক, আমি বড় অযোগ্য গোলাম। স্বপ্নের মধ্যে এমন একটা কাজ হয়েছে যেটা আপনি শোনার পর আমাকে তুমি কেউ করবে। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, যুবক সবই তো শুনলাম, তবে স্বপ্নটাকে আমাকে বলবেনি। এবার যুবক ডাক দিয়ে বলে, হযরত জি তাহলে আমার স্বপ্নটা আপনি শোনেন। আমি রাত্রিবেলায় ঘুমের ঘরে চলে গেছি। রাত্রি যখন গভীর হয়, আমার পেশাবে চাপ দিয়েছে, স্বপ্নের মধ্যে আমার পেশাবে চাপ দিয়েছে। আমি স্বপ্নের মধ্যে পেশাব করার জন্য ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হওয়ার পর আমি জায়গা তালাশ করতেছিলাম, যেই জায়গায় আমি প্রসাব করব। হঠাৎ করে আমার সামনে একটা গর্ত পড়ে গেল। স্বপ্নের মধ্যে একটা গর্ত পাইলাম। আমি সুন্দর করে হাঁটুটা রেখা গর্তের ভিতরে পেশাব করতেছিলাম। আমি তাকাই দেখতেছিলাম আমি পেশাব করি, কিন্তু পেশাবগুলো যেন কই গিয়ে পড়ে। স্বপ্নের ভিতরে আমি তাকাই দেখতেছিলাম পেশাব করি, কিন্তু পেশাবগুলো যেন কই গিয়ে পড়ে। আমি এদিক ওদিক উঁকি মেরে দেখলাম কই আমার পেশাবগুলো গিয়ে পড়ে। গভীরভাবে স্বপ্নের মধ্যে যখন দৃষ্টি করলাম, তখন তাকায় দেখি আমার প্রসাবগুলো আল্লাহ পাকের কোরআন, একটা নয় দুইটা নয় 10টা কোরআনের উপর আমার প্রসাবগুলো পড়তেছি। স্বপ্নে যখন আমি এইটা দেখলাম, দেখার পরে চোখের গোড়া দিয়ে ঝিরঝির করে পানি ছেড়ে দিয়ে কাঁদলাম। আল্লাহ আমার দ্বারা এই কাজটা কি হইল? স্বপ্নের মধ্যে আমি বলতেছি, এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ মক্কা নেওয়ার কারণে আল্লাহ মক্কাকে দামি বানিয়ে দিছে। এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থকে, যেই কোরআনকে মদিনা নেওয়ার কারণে মদিনা দামি হয়ে গেছে। এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা জাবালে নূর নেওয়ার কারণে জাবালে নূরের দাম আল্লাহ বাড়ায় দিছে। কতক্ষণ ঠিক কিনা? এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার ভিতরে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সমস্ত নবীদের সর্দার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি এই গ্রন্থটা সিনার ভিতরে ঢুকাইবে, যেই ব্যক্তি এই গ্রন্থটা সিনার ভিতরে ঢুকাইয়া দিবে, ওই ব্যক্তির ইজ্জত আর মর্যাদা কেমন হবে? কেমন হবে? লা ইয়াসলামিল আমা ওয়াল বাসির। যেরকম চোখওয়ালা আর যার চোখ নাই, এর যেরকম মর্যাদা কম বেশি আছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, যারা সিনার ভিতরে কোরআন রাখবে আল্লাহ তাদেরকে চোখওয়ালা বলেছেন, আর যাদের ভিতরে সিনা নাই তাদেরকে আল্লাহ অন্ধ বলেছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
আল্লাহ আসমানের সৌন্দর্য করছে তারকা দিয়া, আর আল্লাহ জমিনের সৌন্দর্য করছে আলেম ওলামা দিয়া। আল্লাহু আকবার বলেন। বুখারী হাদিসের মধ্যে আসছে, মাইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ওই ব্যক্তি কোরআন পড়নেওয়ালা হবে, ওই ব্যক্তি কোরআন সমঝনেওয়ালা হবে, ওই ব্যক্তি কোরআনে আলেম হবে, যার আল্লাহ মঙ্গল চায়, যাকে আল্লাহ জান্নাতি বানাইতে চায়। চিল্লায়া কান্না মারহাবা। যুবক ডাকতে বলে, আমি তো স্বপ্নে দেখলাম 10টা কোরআনের উপর আমার পোশাকগুলো পড়তেছি। যেই কোরআনে এত দাম, যেই ব্যক্তি সিনার ভিতরে রাখে সে জান্নাতি হয়ে যায়, যেই ব্যক্তি কোরআনকে রাখে সে দামি হয়ে যায়। শিমুল গাছের কোনো মূল্য নেই, কিন্তু শিমুলের তক্তা যখন কোরআনকে ধরছে, কোরআনকে তার মধ্যে ছাই দিয়েছে, শিমুল গাছের তক্তাটা যদি জমিনে উপরে থাকে, হিন্দু যদি দেখে তারপরে উঠে চুমা খায়। কারণ কি শিমুল গাছের তক্তাটা কোরআন ধরছে। কথা ঠিক কিনা? তুমি যদি আল্লাহর কোরআনকে সিনার ভিতরে ঢুকতে পারো, অবিদ্য বাবাজি, তোমার সিনার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, এই যুবক তোমার সিনার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, ওমা তোমার সিনার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তির সিনার ভিতরে কোরআন থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ নিঃসন্দেহে জান্নাতি বানাবে। চিল্লায়া কান্না মারহাবা। এই জন্য বাবা কোরআন পড়বা, কোরআনের উপর আমল করবা, আল্লাহ তোমারে দামি বানিয়ে দিবে। কথা বলে ঠিক কিনা? এবার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, যুবকরে এই ঘটনা ঘটেছিনি। কাহা? আমি স্বপ্নে দেখি একটা নাই, দুইটা নাই, 10টা কোরআনের উপর প্রস্তাবগুলোকে পড়তেছে। আমি কি করছি? যেটা হিদায়াতের জন্য আল্লাহ নাযিল করেছে। একটা মানুষ শুধু বলছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা মানব রচিত কোনো কিতাব নয়। লাইসা হাযা কালামুল বাশার, এতটুকু বলছে। কোরআন পড়তে জানে না, কিন্তু এতটুকু শব্দ বলার কারণে আল্লাহ তারে জান্নাতি বানিয়ে দিয়েছে। সেই কোরআনের উপর পেশাব পড়ছে। আপনি আমারে তাড়াতাড়ি তওবা পড়ায় দেন, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। এমনি তো আমি আমল ঠিক মতো করতে পারি নাই, এই অবস্থায় যদি আমার মওত হয় আমি জাহান্নামী, আমার তওবা পড়ায় দেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি মুসকে আসে আর ডাক দেখায়, যুবক তুই কি বিবাহ শাদী করছিস নি? কয়েকজন মুসকে আসেন, আমার বিয়ার কথা কেন কন? কয় করছিস নি বেটা বল। আল্লামা ইবনে শিরিন যখন এই কথা বলছে, যুবক ডাক দেখায়, হুজুর সবে মাত্র 3-4 মাস হলো আমি বিবাহ করেছি। আল্লাহু আকবার বলে। তাহলে 3-4 মাস হলো বিবাহ করেছিস? যুবক এবার হাতটা আমার দিকে আগায় দে। কি জন্য গো? হাত কেন আগায় দিব? কয় দিই না তোর হাতখানা আমার দিকে আগায় দে। যুবক ডাকতে বলে, হাতকে যখন আগায় দিয়েছি, আল্লামা ইবনে শিরিন আমার হাতটা ধইরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেখায়, যুবক রে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাকে তুই জান্নাতে নিয়ে যাবি নি। ওই হুজুর পাগল হয়েছেন নি? আমি তো অপরাধী, কোরআনের উপর প্রস্তাব করেছি স্বপ্নে, এই চিন্তাই তো আমি পাগল হয়ে গেছি। আপনি আমার কাছে আবার কি দাবি করেন? কয় কথা দেরি যুবক, তুই যদি জান্নাতি তো হবি, তুই যেদিন জান্নাতের মধ্যে চলে যাবি আমার না রেখে যাবি না। আল্লামা ইবনে শিরিন যখন এই কথা বলতেছে, যুবক ডাকতে বলেন, ঠিক আছে হুজুর, আমি আপনার ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। চিল্লায়া কান্না মারহাবা। এবার ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, যুবক আর একটা কথা তোর কাছে আমার, দেখ তো কোনো ভালো কাজ তুই জীবনে করছিস নি? পায় না হুজুর। কেমনি কর? গরিব মানুষ, দিন এনে দিন খাই, নামাজও তো ঠিক মতো পড়তে পারি না, ভালো কাজ কেমনি করবো? সুযোগ আছে? কয় মনে করে দেখ তো কোনো ভালো কাজ করছিস নি? যুবক ডাক দেখায়, মনে তো পারে না, তবে একটা দিনের কথা আমার মনে পড়ে গেল। আমি একদিন বাজার থেকে আসতেছিলাম, সামনে রাস্তা দিয়ে যাইতেছিলাম, আর আমি তাকায় দেখলাম আমার সামনে একজন বৃদ্ধ বাবাজি যাইতেছে। যে বৃদ্ধ বাবাজির হাতের মধ্যে একটা টোপলা, মাথার মধ্যে একটা টোপলা। বৃদ্ধ মানুষ, বয়স্কের কারণে, বার্ধক্যের কারণে হাঁটতে পারে না, গা ঘেমে যাইতেছে, অস্থিরতায় বিরাজমান, একবার নামায় আর একবার তোলে। চিন্তা করলাম আমি নওজোয়ান, বৃদ্ধ বাবার একটু উপকার করি, হয়তো আমার একটু কাজে লাগতে পারে, কারণ আমার শক্তি আছে, বৃদ্ধ বাবাজির শক্তি নেই। একটু আমি টোপলাটা নেই, বৃদ্ধ বাবাজি একটু শান্তি পাবে, সুন্দরভাবে চলতে পারবে। এই কথা চিন্তা করতে করতে বৃদ্ধ বাবার সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। বাবা, আমার তো বাবা নাই,
বাবা থাকলে আমি এই কাজটাই করতাম। তুমি তো আমার বাবার মতোই একজন, বয়স্কের কারণে তুমি টোপলা নিয়ে যাইতে পারতেছো না, গাটলি নিয়ে যাইতে পারতেছো না, কষ্ট। প্লিজ বাবা একটু দাও না তোমার টোপলাটা, আমি একটু হাতে করে নিয়ে যাবো। বৃদ্ধ বাবাজি কান্না শুরু করছে। বাবারে আমার একটা নাই দুইটা না 5টা মাত্র সন্তান দিছে, ওরা কামাই করে, টাকা পয়সার অভাব নাই, ওদের মতো সন্তান থাকার পরেও আমাকে আজকে টোপলা ভরে বাজার করে নিয়ে যাইতে হবে। বাবা তোর বাবার নাম কি? কয় আমার বাবার নাম বাবু, আমার বাবা দুনিয়ায় নাই। মুরব্বী তোমার ভাই ধরে বলি একটু দাও না। মুরব্বী কয় না বাবা, আমার সন্তানরাই আমার উপকারে আসে না, তোমার কেমনে দিই। মন খারাপ করে না দেন, কয় জোর করে আমি টোপলাটা নিলাম। মুরব্বী টোপলাটা নিলাম, মুরব্বী পিছে পিছে, আমি সামনে সামনে। আল্লাহু আকবার। মুরব্বী বললাম বাবা আসেন, বাবা আসেন, আমি আপনার টোপলাটা বাড়ি পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন 3 শ্রেণী একরাম যার সিনার ভিতরে নাই সে আমার উম্মত হতে পারবে না। তার ভিতরে 1 নম্বর আলেমে ইজ্জত, 2 নম্বর শিশুদেরকে স্নেহ, 3 নম্বর বয়স্ক ব্যক্তিদের সম্মান। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী মসজিদে ফজরের নামাজ পড়ায়। এই মুহূর্তে জিবরিল এসে ডাকলে কয় মায়ার নবী রুকু দিছেন? জি। রুকু থেকে উঠবেন না কেন? আলী আপনার না রুকুতে শরীক হবে, তারপরে উঠবেন। নবীজি বলেন আমি 1 বার নয় 2 বার নয় 73 বার তাসবিহ পড়ছি, কিন্তু খবর আসে না জিবরিলের। যখন 74 বারের মাথায় জিবরিল আমারে ডাক দেখায়, হুজুর এবার আপনি রুকু থেকে ওঠেন, আলী নামাজের কাতারে শরীক হয়ে গেছে। নবীজি ফজরের নামাজ কমপ্লিট করার পরে ডাক দেখা, আলী রে আজকে এমন কি ভালো কাজ করছস যার কারণে আল্লাহ আমার রুকুতে ঠেকাই দিছে, কারণ কি বললা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখা, নবীজি এমন কোনো ভালো কাজ আমি করতে পারি নাই, তবে আমি যখন মসজিদে আসতেছিলাম আমার সামনে একজন বৃদ্ধ বাবাজি চলতেছিল। বৃদ্ধ বাবাজি হাঁটতে পারে না, শুধু শুধু পা দিয়ে হাঁটে, মাঝের হওয়ার কারণে ভট লাঠির উপর ভট দিয়ে আস্তে আস্তে হাঁটে। আমি ইচ্ছা করলে বৃদ্ধ বাবাজিকে ওভারটেক করে চলতে পারতাম, কিন্তু আমি আলী চিন্তা করলাম আজকে আমার শক্তি আছে বৃদ্ধ বাবাজির সামনে যাব, আজকে আমার শক্তি আছে বৃদ্ধ বাবাজিকে পিছিয়ে ফেলে আমি সামনে যাব। এমন একদিন আসবে আমি আলীও তো হাঁটতে পারবো না, সেদিন আমার কি অবস্থা হবে? মায়ার নবী ডাকতে বলেন, আলী রে একজন বৃদ্ধকে সম্মান করার কারণে তোমার আলোচনা আল্লাহ আরশে আজিম হয়েছে। আমার 5টা সন্তান আমার এসে কয় না বাদান আপনি পিছিয়ে আসেন, আমি সামনে যাই। সামনে যুবক যায়, পিছিয়ে পিছিয়ে বৃদ্ধ বাবাজি আসে। যাইতে যাইতে যখন বাড়ির কাছে চলে গেল, ছেলেটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বাবাকে একটু ওয়েট করো বাবা, আমি একটু ঘর থেকে আসি। না বাবা আমার কাজ আছে, যাইতে হবে। কয় না বাবা আমার 5টা সন্তান একটাও যেহেতু আসে নাই, তুমি যেহেতু আমার কাছে আসছো, বাবা একটু দাঁড়াও, আমার ঘরে তো খাবারের মতো কিছু নাই, তবে বাবা একটু দাঁড়াও, তোমাকে তো একটু পানি খাওয়াইতে পারি। আল্লাহু আকবার বলেন। যুবক বলেন দাঁড়াইলাম। বৃদ্ধ বাবাজি 1 গ্লাস পানি এনে আমার ডাক দেখায়, বেটা একটু খাইলেন। কয় আমি বিসমিল্লাহ বলে পানি খাইতে শুরু করলাম। ওই মুহূর্তে চাচা আমার মাথার মধ্যে হাত বলে ডাক দেখায়, বেটা কষ্টের সময় আমার একটা বেটা আসলো, তোর আমি সিরিয়া, তুই করতে গিয়ে এসে আমার উপকারটা করলি, আমি তোর উপরে মাথার উপরে হাত রেখে দোয়া করি বাবা আল্লাহ যেন দুনিয়ার জমিনে তার তকদির খুলে দেয়, আখিরাতের জমিনের জন্য আল্লাহ তারে দামি বানায়। আল্লাহু আকবার বলেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বৃদ্ধ বাবার দোয়া কবুল হয়ে গেছে, ওই বৃদ্ধ বাবার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোর ওরস থেকে আল্লাহ 10টা সন্তান দান করবে, প্রত্যেকটি সন্তান হাফেজে কোরআন হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন।